আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এসেছি বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর এই কক্সবাজারের আসল সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো। নিরিবিলি, লোকহীন কক্সবাজার যে কত সুন্দর হতে পারে দেখেন। লোকের কোলাহল মুক্ত একটা কক্সবাজার, অন্যরকম একটা কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত, অসাধারণ সৌন্দর্য এই কক্সবাজার সমুদ্র সৈকত। দেখেন কতই না সুন্দর। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে বাস্তব চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অসাধারণ এক কথায়। আর আজকে আপনাদেরকে আমি যে জায়গাগুলো দেখাচ্ছি এগুলো মেরিন ড্রাইভ রোড। পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত, 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সমুদ্র সৈকতের বিশিষ্ট হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়। কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কক্সবাজারকে পর্যটন কেন্দ্র বলা হয়, আবার কক্সবাজারকে আবাসিক হোটেলের শহর বলা হয়। কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা বিচ, লাবণী বিচ, কলাতলী বিচ। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আধুনিক আইকনিক রেল স্টেশন এবং একটি বিমানবন্দর। এখানে আরো দেখার মতো রয়েছে হিমছড়ি বিচ বা হিমছড়ি পাহাড়। এরপর রয়েছে ইউনানি বিচ, পাটুয়া টেক বিচ এবং কক্সবাজার ডলফিন মোড় থেকে আপনারা টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোড হয়ে যেতে পারবেন। কারণ দেখেন মেরিন ড্রাইভ রোড কত সুন্দর। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, সমুদ্রের নীল জলরাশি। আপনারা সিএনজি বা চাঁদের গাড়ি, টমটম এগুলো নিয়ে টেকনাফ পর্যন্ত যেতে পারবেন। এখানকার সৌন্দর্য যে কক্সবাজার শহরের যে জায়গাগুলো রয়েছে, সুগন্ধা বিচ, লাবণী বিচ, এর চাইতে অধিক সুন্দর। আপনারা চাইলে অবশ্যই হাতে যদি সময় থাকে এই জায়গাগুলো ঘুরে যাবেন। কারণ এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, সব জায়গায় একই সাথে দুই জিনিস দেখা যায় না। একমাত্র এই মেরিন ড্রাইভ রোড হয়ে আপনারা যদি টেকনাফ পর্যন্ত, টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যান, প্রত্যেকটা রাস্তা আর প্রত্যেকটা জায়গা আপনাদেরকে মুগ্ধ। দেখেন এখানে দুইটা কুকুর কি সুন্দর খেলা করতেছে। এই যে অসাধারণ সৌন্দর্য কক্সবাজার সমুদ্র সৈকত। এটা হলো কলাতলী সি বিচ। এটি হলো মেরিন ড্রাইভ রোড। আর এই রোডের অসাধারণ সৌন্দর্য আপনাদেরকে আজকে আমি দেখাবো প্যারাসেলিং করে। আর এই প্যারাসেলিং কিভাবে করতে হয় তাও আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে বেল বাঁধতে হয় তা আপনারা দেখতে পাবেন। দেখতে থাকেন। দেখেন আমার বেলগুলো কিভাবে বেঁধে দিচ্ছে তারা, এবং কিভাবে প্যারাসেলিং করতে হয়, কিভাবে একটু দৌড়াইয়া উপরে উঠতে হয় তাও আপনারা দেখতে পাবেন এই ভিডিও জুড়ে। আপনারা সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন আমার এই ভিডিওগুলো। আর এরকম ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, এবং কোনো পরামর্শ দেওয়ার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেব। দেখতে থাকেন আমার এই ভিডিওগুলি। আর আরো যেন এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেজন্য দোয়া করবেন আর পাশে থাকবেন।
পাখির চোখে জমিনটা কত সুন্দর লাগে এই প্রথম প্যারাসেলিং করে তা বুঝতে পারলাম। অনেকটা উপরে থেকে জমিন এবং নীল জলরাশি দেখা যায়, অসাধারণ। এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি, এই প্রথম পাখির চোখে জমিনটা দেখতাছি। অসাধারণ একটা ভিউ। আর এখান থেকে পাহাড়গুলিও খুব সুন্দর দেখা যায়। আপনারা চাইলে এই প্যারাসেলিং করতে পারেন। প্যারাসেলিং করার জন্য হিমছড়ি পাহাড় থেকে কিছু সামনে গেলে কয়েকটি জায়গায় প্যারাসেলিং করা হয় এবং হিমছড়ি পাহাড়ের আগেও একটি প্যারাসেলিং স্পট রয়েছে, আপনারা করতে পারেন। প্রথম অবস্থায় কিছু ভয় লাগে, পরে অবশ্য ভয় কেটে যায়। আপনারা চাইলে প্যারাসেলিং করতে পারেন। ভয়কেই তো জয় করতে হয়, এটাই আমাদের জীবন আর এটাই বাস্তবতা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।